দেখবেন নতুন পর্ব। প্রমাণ সমেত দেবলীনার কুকীর্তি সামনে আসতেই দেবলীনাকে সপাটে চড় মারল ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, কুসুম, কি করছো নাকি তোমরা? এইভাবে বিয়ের মণ্ডপে তোমরা কি করতে পারছো? আর ঠিক তখনই কুসুম বলে, আমি এই বিয়েটা আটকাতে চাইছি। আয়ুষ তখন বলে, হ্যাঁ মা, এই বিয়ে কোনোভাবেই হবে না। এই বিয়ে যদি হয় তাহলে শুধুমাত্র আমার ভাইয়ের জীবন নষ্ট হবে এমনটা নয়, সাথে সাথে আমাদের পরিবারের সবার জীবন নষ্ট হয়ে যাবে। ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো কিছুরই মানে বুঝে উঠতে পারে না আর বারবার করে বলে, কি হয়েছে কি? তোমরা কেন এরকম করছো? আর কি হয়েছে আমাকে খুলে বলো। তখনই দেবলীনা বলে, আন্টি, ওরা ইচ্ছে করে আমাদের বিয়েটাকে আটকাতে চাইছে, আর এই সব কিছুর পিছনে রয়েছে কুসুম। কুসুম তখন বলে, দাঁড়াও দেবলীনা ম্যাডাম, অনেক শুনেছি তোমার এই সমস্ত কথাবার্তা, তবে আজকে প্রমাণ সমেত তোমার সমস্ত কুকীর্তি আমি দেবীমার সামনে ফাঁস করে দেব, যা তুমি কল্পনাও করতে পারছো না। এর মধ্যেই আয়ুষ তখন বলে, হ্যাঁ মা, তুমি জানো না দেবলীনা ঠিক কি কি ক্ষতি করেছে। কোথা থেকে বলতে শুরু করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। এরপরেই কুসুম তখন বলে, দেবলীনা ম্যাডাম একের পর এক মিথ্যে কথা বলে গেছে। এরপর অফিসের বয়স্ক যারা এমপ্লয় ছিল, যাদেরকে চাকরি থেকে বার করে দিয়েছিল দেবলীনা, তাদেরকে নিয়ে এসেছে আয়ুষ আর বলে, মা, সবার প্রথমে আমি এনাদেরকে চাকরি থেকে বাতিল করে দেব। এরা বয়স হয়েছে, এদের দিয়ে এখন কোনো কাজই হবে না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আয়ুষ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওদেরকে বাদ দিতে চাইছো? ওদেরকে যে বাদ দিতে চাইবে তাদেরকে কিন্তু আমি কখনো ক্ষমা করব না। আয়ুষ তখন বলে, ঠিক এই কাজটাই দেবলীনা কিছুদিন আগে করেছিল। দেবলীনা ওদেরকে কাজ থেকে বার করে দিয়েছে, সেটা কি তুমি জানো? এরপর এমপ্লয়িরা বলে, হ্যাঁ ম্যাডাম, দেবলীনা ম্যাডাম আমাদেরকে কাজ থেকে বার করে দিয়েছে আর বলেছে আমাদের মতন বয়স্ক মানুষদের দিয়ে এখন আর কাজ করাবেন না, আর আপনাদের বাড়ির হবু বৌমা হচ্ছে এই দেবলীনা ম্যাডাম, তাই আমরা আর ওনার বিরুদ্ধে বলার সাহসটুকুও পাইনি। আয়ুষ স্যার আমাদেরকে আবারও কাজে জয়েন করার সুযোগ করে দিয়েছে। এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনাকে প্রশ্ন করে, কি ব্যাপার দেবলীনা, তুমি কেন এই কাজটা করেছ? কিসের জন্য? তখনই দেবলীনা বলে, আন্টি, আমি তো ভালো কিছুর জন্যই করতে চেয়েছিলাম। সত্যি কথা বলতে ওনাদের তো বয়স হয়েছে, তাই আমি চেয়েছিলাম ওনাদের এখন বিশ্রাম নেওয়া উচিত। এরপরেই সিদ্ধার্থ বলে, বৌদি, আমি ওকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথা শুনিনি। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, দেবলীনা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এরপর আয়ুষ বলে, এরকম আরও অনেক খারাপ কাজই আছে যেটা ও করেছে। এরপরেই কুসুমের হাতটা দেখায় আর বলে, দেখো, গুন্ডা লাগিয়েছিল কুসুমের পেছনে। কুসুমকে তারা কিভাবে আঘাত করেছে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলে, তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমরা আমাকে এইভাবে অপদস্থ করছো প্ল্যান করে? আন্টি, এসব মিথ্যে কথা। আমি সত্যিটা বলছি। আয়ুষ আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি বলেছিলাম যে আমি শুধুমাত্র ঈশানকে ভালোবাসি, ঈশানকেই বিয়ে করব, কিন্তু আয়ুষ চেয়েছিল আমি ওকে বিয়ে করি, আর ওকে বিয়ে করতে রাজি না হওয়ায় ও এ সমস্ত করে আমার বিয়েটা আটকাচ্ছে। আর এত বড় মিথ্যেটা শোনার পর ঈশান প্রচণ্ড রেগে যায়, ঠাসিয়ে এক চড় মারে দেবলীনাকে। তখন দেবলীনা বলে, ঈশান, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? ঈশান বলে, আমি সব কিছু সহ্য করে নিতে পারি, কিন্তু ভাইদার অপমান, মায়ের অপমান আমি সহ্য করব না। তুমি কেন এত বড় মিথ্যে কথাটা বললে? এরপরেই কুসুম বলে, দেবলীনা ম্যাডাম, আর কত নিচে নামবেন আপনি? নিচে নামতে নামতে একদমই তলানিতে গিয়ে ঠেকেছেন। কি ভেবেছেন এইভাবে পার পেয়ে যাবেন? এরপর জয়িতা বলে, মানে কুসুমের সামনে দাঁড়িয়ে দেবলীনার মা বলে, আমার মেয়েটি এইভাবে চড় মারা হচ্ছে, তুই কিছু বলবি না ইন্দ্রাণী? ইন্দ্রাণী বলে, দাঁড়া জয়িতা, এখানে অনেক কিছুই এখনও বাকি আছে। এরপর বন্ধুদের সামনে দেবলীনা নিজের বন্ধুদের সামনে ঈশানকে ঠিক যেভাবে অপদস্থ করেছিল তার পুরো ভিডিও ক্লিপটা ঈশানের কাছে আয়ুষের কাছে ছিল। আয়ুষ সেই ক্লিপটা দেবী মাকে দেখায়। ইন্দ্রাণী গাঙ্গুলি সেটা দেখার পরে ঠাসিয়ে আবার চড় মারে দেবলীনাকে আর বলে, তুমি আমার ছেলেকে এইভাবে অপমান করেছ? আমি ভাবতেও পর্যন্ত পারছি না। আমি ভেবেছিলাম তুমি একটা ভালো মেয়ে যে আমার ছেলেকে ভালো রাখবে। তোমার সাহস হয় কি করে যে তুমি আমার ছেলেকে এইভাবে শাস্তি দাও? এরপরেই চলে এসেছে রসান। রসানকে দেখার পরে চমকে গেছে দেবলীনা। আর তখনই আয়ুষ বলে, কি দেবলীনা, কি ভেবেছিলে যে রসান আর এই পৃথিবীতেই নেই? রসান বলে, দেবলীনা হয়তো সেটাই ভেবেছিল, কিন্তু আয়ুষ স্যার আর কুসুম ম্যাডামার জন্য আমি এখনও এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারছি। দেবলীনা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, গুন্ডা লাগিয়ে। আসলে দেবলীনার বয়ফ্রেন্ড হলাম আমি। দেবলীনা আমাকে বলেছিল ঈশানকে বিয়ে করে ঈশানের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে এই গাঙ্গুলি বাড়িতে ও রাজত্ব করবে, আমাকে বিয়ে করে। আমিও বোকার মতন ওর কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি ঠকে গেছি। কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমার ভুল ঠিক কোথায়। আর এরপরেই দেবলীনা বলে, মিথ্যে, মিথ্যে, এই সব কিছুই মিথ্যে, এছাড়া আর কিচ্ছু নয়।
তখন আয়ুষ প্রমাণ সমেত ওদের কিছু ক্লোজ ফটো দেখিয়ে দেয়, যা দেখার পর ইন্দ্রাণী গাঙ্গুলি বিশ্বাস করতে বাধ্য হয় যে এইভাবে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ঠকানো হয়েছে, ঈশানকে ঠকানো হয়েছে। তারপরে আবারও দেবলীনা চর খায়। এর মধ্যেই জয়িতা বুঝতে পারে দেবলীনা এতদিনে যা যা কুকীর্তি করেছে সব কিছুই সামনে নিয়ে আসছে এক এক করে কুসুম আর আয়ুষ। এরপর ঈশান বলে, আমি তোমাকে বলেছিলাম না মা, ও তোমার সামনে একরকমের থাকে আর আমাদের সামনে ও টোটালি চেঞ্জ হয়ে যায়। এর মধ্যেই নিয়ে চলে এসেছে আরেকজনকে, যে কুসুমের সম্মান নিয়ে টানাটানি করেছিল, আর তাকে দেখে কুসুম তো খুবই ভয় পেয়ে যায়। এরপর সেই ছেলেটা বলে দেবলীনার কথাতেই সে কুসুমের সম্মান নষ্ট করতে চেয়েছিল। আর এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি সপাটে তার গালে চর বসাতে থাকে আর দেবলীনাকে বলে, তুমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ক্ষতি এইভাবে চাইছ? ছি দেবলীনা, তুমি যে এতটা খারাপ চরিত্রের মেয়ে সেটা তো আমি বুঝতেও পর্যন্ত পারিনি। আমি ভাবতে পারছি না যে আমি তোমার সাথে আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম কি করে পারলে এতটা নীচ কাজ করতে? কুসুম তখন বলে, শুধু এই না, ও আরও অনেক খারাপ কাজই করেছে। কুসুমকে যে গুন্ডারা তুলে নিয়েছিল সেই গুন্ডাগুলোকে নিয়ে এসেছে তাদের মুখ থেকে। সত্যি কথা বলানোর ব্যবস্থা করে আয়ুষ আর কুসুম, আর তারা স্বীকার করে দেবলীনা ম্যাডামের কথাতেই তারা কুসুমকে মারতে চেয়েছিল। আর এই সব কিছু শোনার পরে ইন্দ্রাণী গাঙ্গুলি এতটাই রেগে যায় যে ঠিক করে বিয়ে তো হবেই না, আর দেবলীনাকে পুলিশের হাতে তুলে দেবে। কারণ দেবলীনা যদি উচিত শাস্তি না পায় তবে তারা কোনোভাবেই শান্তি পাবে না। এরপরেই দেবলীনা বলে, আন্টি, যা হবার হয়ে গেছে, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ক্ষমা? তুমি কোনোভাবেই ক্ষমা পাবে না। আসলেই তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নও। তুমি যে অন্যায় করেছ তার শাস্তি তুমি পাবেই পাবে, কারণ তুমি বারবার অনেক মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছ, তাদেরকে রীতিমতো মেরে ফেলতে চেয়েছ। তাই তোমাকে ক্ষমা করে দেওয়া মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, আর আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারবো না। কুসুম তখন বলেছিলাম না দেবলীনা ম্যাডাম, একদিন প্রমাণ সমেত সবকিছু সামনে নিয়ে আসব, আর বিয়ের মণ্ডপে এটাই হচ্ছে মুখ্যম সময়, যেই সময় আমি আপনার মুখোশটা টেনে খুলে দিয়েছি। আয়ুষ তখন বলে, কি দেবলীনা, বলেছিলাম তো ওয়েট করতে, বলেছিলাম বেশিবার বেরো না। আমার ভাইয়ের সাথে সাথে তুমি আমাদের পরিবারটাকেও নষ্ট করে দিতে চেয়েছিলে, কিন্তু আমরা এবার তোমার জীবনটাকে এবার নষ্ট করে দেব। রসন তখন বলে, দেবলীনা, আমি আগেই বলেছিলাম যে তুমি শুধরে যাও, কিন্তু তুমি শুনলে না, এবার তুমি কি করবে বলো? আর তখন ঈশান খুব খুশি হয় আর বলে, জাদুকর, তুমি আমাকে কথা দিয়েছিলে দেবলীনাকে আমায় বিয়ে করতে হবে না, আর তুমি সেই কথা রেখেছ। আর ইন্দ্রাণী গাঙ্গুলিও নিজের ভুলটা বুঝতে পারে। বন্ধুরা, নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।